যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কমলা লেবুর কমলার মতো, 2 নাম্বার যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো, যেই মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো, যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার ইমানদার, কোরআনওয়ালা ইমানদার যেন হয়ে কমলার মতো স্বাদ আর গ্রানওয়ালা ইমানদার আল্লাহর কাছে হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। করবেন তো সবাই ইনশাআল্লাহ। 6 নাম্বার কোরআনের মর্যাদা, যারা কোরআন পড়ার সময় মনে মনে এই নিয়ত করতেই থাকবো, আমার কোরআন আল্লাহ তো শুনছে, আল্লাহর ফেরেশতারাও শুনতেছে। মুসলিম শরীফের 1744 নাম্বার হাদিসের বর্ণনা, এক সাহাবা তার নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন। এই উসাইদ ইবনে হুযাইর বলেন, রাতের বেলা আমি আমার ঘোড়া রাস্তা বলের মধ্যে কোরআন পড়তে লাগলাম। ঘোড়া রাস্তা বল, ঘোড়ার ঘর, ঘোড়া যে ঘরে ঘোড়া থাকে, আমি কোরআন পড়তেছিলাম। আমার বাচ্চা ইয়াহিয়া ঘুমায়, ওনার ছেলে ইয়াহিয়া ঘুমায়, ইয়াহিয়া নাম। আমি কোরআন পড়তে লাগলাম। ইজ্জালাত ফারাসুহু, হঠাৎ দেখলাম ঘোড়াটা লাফানো শুরু করছে। আমি কোরআন পড়ি, ঘোড়া লাফায়। কি রে, ঘটনা কি? ঘোড়া লাফায় কেন? ফাকরা সুম্মা জালাত উখরা, আবার পড়লাম, আবার ঘোড়া লাফায়, আবার চুপ। ঘোড়া লাফানো বন্ধ। কথাটা বুঝেন? আমি কোরআন পড়লাম, ঘোড়া লাফায়, কোরআন পড়ি না, ঘোড়া লাফায় না, 2 বার। ফাকরা, আবার আমি পড়তে লাগলাম, সুম্মা জালাত উখরা আইজন, আবার ঘোড়া লাফায়। আমি চিন্তা করলাম, এইভাবে যদি ঘোড়া লাফালাফি করে এক পর্যায়ে আমার সন্তান ইয়াহিয়ারে না জানি পাড়া দিয়ে মেরে ফেলে। আমি চুপ হয়ে গেলাম, আমার কোরআন পড়লাম না। দরজা খুললাম অথবা আমি বাইরে তাকাইলাম, তাকায় দেখলাম আমার মাথার উপরে ছায়া দেখা যায়, ছায়া দেখা যায়, ছায়া। এই ছায়ার মধ্যে তাকায় দেখলাম ফিহা আমসালুস সুরুজ, এই ছায়ার মধ্যে অসংখ্য অগণিত নূরের আলো দেখা যায়। আমি তাকায় দেখলাম এই আলোটা উপরের দিকে যায়, উপরের দিকে যায়, এক পর্যায়ে শূন্যের মধ্যে এটা গোপন হয়ে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে এই ঘটনা ঘটছে। আমি কোরআন পড়লাম, আবার থামলাম, আমি কোরআন পড়লাম, ঘোড়া লাফায়, আবার থামলাম, আবার কোরআন পড়লাম, আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। এক পর্যায়ে আমি কোরআন পড়া যখন বন্ধ করে দিলাম, আমি দেখলাম এই আলোগুলা উপরের দিকে উঠে যায়, ব্যাপারটা বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলে উসাইদ ইবনে হুযাইরকে বললেন, লাউ করাতা, তুমি যদি পড়তা, রাতের বেলা যখন তুমি কোরআন পড়তেছিলা, ওই আলো যেগুলা দেখলা, এই আলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। শোনো, তুমি লাউ করাতা লা আসবাহতা, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তা, ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, সকাল পর্যন্ত যদি তুমি কোরআন পড়তা, ওই ফেরেশতারা ওখানেই থাকতো। মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে যখন যাইতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো।